নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে চতুর্থ পরিচ্ছদ থেকে বেদ ও তন্ত্রের সমন্বয় আদ্যাশক্তির ঐশ্বর্য এখান থেকে পাঠ করে শোনাবো। অবশ্যই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজিকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করলাম। এদিকে আগ্নেয়পথ কলিকাতার অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা একথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে? তার মানে ভ্রমর বলতে মৌমাছি যদি ফুলের মধু খেতে বসে, মানে পুষ্পে যখন বসে, তখন কিন্তু তারা আর ভন ভন করে না। যতক্ষণ তারা চতুর্দিকে ঘুরে বেড়ায়, মানে ফুলের মধুর খোঁজে ঘুরছে, তখন তারা ভন ভন করে। কিন্তু যখন সেই ফুলে বসে পড়ছে, তখন কিন্তু তারা আর ভন ভন করে না। ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। সুন্দর দেবালয়ের ছবি মানে দক্ষিণেশ্বর থেকে যখন ছেড়ে চলে গেল, তখন সুন্দর দেবালয়, দক্ষিণেশ্বরটা তো সুন্দর দেবালয়, সেই দৃশ্য বহির্ভূত হলো, মানে সেখান থেকে ছেড়ে চলে গেল। পথ চক্রবিক্ষুব্ধ, নীলাভ গঙ্গা বাড়ি তরঙ্গায়িত, ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছল না। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্যবদন আনন্দময়, প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয় দর্শন, অদ্ভুত এক যোগী, মানে শ্রী শ্রী ঠাকুর। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানেন না, মানে তিনি ঈশ্বর ছাড়া আর কিচ্ছু বোঝেন না। এদিকে ঠাকুরের কথা চলিতেছে, মানে ঠাকুর এদিকে কথা বলছেন, সমস্ত ভক্ত সহাস্যবদন মানে তার দিকে তাকিয়ে আছে। শ্রী রামকৃষ্ণ, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীবজগৎ এ সব শক্তির খেলা। মানে যারা ব্রহ্মবাদী তারা বলে যে সৃষ্টি স্থিতি প্রলয় জীবজগৎ এ সবই শক্তির খেলা। বিচার করতে গেলে এ সব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এ সব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ, মানে তার মধ্যে কোনো ভেদ নেই। যে ব্রহ্ম সেই শক্তি, তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আর একটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, মানে যা আগুনই তো সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, সেই যে দাহিকা শক্তি, যিনি অগ্নি তিনিই দাহিকা শক্তি। এইটা হচ্ছে অভেদ, এর মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই। তাই বলছে যিনি ব্রহ্ম তিনিই শক্তি, এটা হচ্ছে অভেদ, কোনো ভেদাভেদ নেই। অগ্নি মানলেই দাহিকা শক্তিকে মানতে হবে, দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে কি ভাবা যায়? শুধু সূর্য আছে, সূর্য রশ্মি নেই, তা কি কখনো হয়? হয় না। দুধ কেমন না ধোবো ধোবো, দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায়? মানে দুধ যে ধবল, হ্যাঁ, দুধকে ছেড়ে কি সেই ধবলত্বটাকে ভাবা যায়? নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। হ্যাঁ, নিত্য লীলা, নিত্যকে ছেড়ে লীলা ভাবা যায় না, আর লীলাকে ছেড়ে নিত্যও ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী, কালী ব্রহ্ম। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, একই কথা যখন ভাবি, তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন, তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ আর ভেদ। যেমন জল, ওয়াটার, পানি, মানে জলেরই নাম, কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে। সেই রকমই এক পুকুরে 3-4 ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল, আর এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি, আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ,
কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ বলছে কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। তাহলে মানে এত নামে ডাকছে, কিন্তু সব কিছুর মানে একজনই, ওই পরম ব্রহ্ম যিনি। হ্যাঁ, মানে এতভাবে ঠাকুর বুঝিয়ে গেছেন যে ঈশ্বর একই, তার ভিন্ন ভিন্ন নাম। এখানে এবার কেশব সেন বলছেন, তাহলে কালী মানে সহাস্যে বলছেন, কালী তাহলে কতভাবে লীলা করেছেন সেই কথাগুলি একবার বলুন। এবার তিনি সেই উত্তরে বলছেন, মহাকালী ও সৃষ্টি প্রকরণ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তিনি নানাভাবে লীলা করেছেন। তিনিই মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালীর নিত্যকালীর কথা তন্ত্রে আছে। মহাকালী ও নিত্যকালীর কথা তন্ত্রে আছে। তখন যখন কেশব সেন ওনাকে প্রশ্ন করলেন, তখন তিনি বললেন তিনি নানাভাবে লীলা করেছেন। তিনিই মহাকালী, তিনিই নিত্যকালী, আবার তিনিই শ্মশানকালী, রক্ষাকালী, তিনিই শ্যামাকালী। মহাকালী আর নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকার মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। যখন কোনো কিছু ছিল না, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা, মানে তখন নিরাকারে ছিলেন মহাকালী। মহাকালের সঙ্গে তিনি বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বড়া ভয়দায়িনী। গৃহস্থ বাড়িতে তারই পূজা হয়, মানে শ্যামাকালী গৃহস্থ বাড়িতে পূজা হয় আর কি। তার বড় ভাই মানে অনেকটা কোমল ভাব যিনি শ্যামাকালী। যখন মহাকালী দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি, সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতাগেতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখেন। মানে যেরকম বলছে, বাড়ির যে গিন্নিরা একটা হাঁড়ি থাকে, আগেকার দিনে সমস্ত থাকতো, সেটার মধ্যে একটা হাঁড়ির মধ্যেই সমস্ত রকম জিনিস থাকতো। তো তখন যখন মা ছিলেন, এই যে বলছেন যে যখন শ্মশানকালীর সংহার মূর্তি, সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের ওপর থাকেন। রুধি ধারা, গলায় মুন্ডমালা, কোটিত নরহস্তের কোমরবন্ধ, মানে গলায় মুন্ডমালা আর কোমরে কোটিতে, মানে কোমরে হচ্ছে নরহস্ত, এই হাতের কোটিবন্ধ। হ্যাঁ, আমরা যেটা কোমর বন্ধনী বলি সেটা হচ্ছে কোটিবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ, মানে আবার যে নতুন করে সৃষ্টি হবে, সেই সমস্ত সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। যেমন গিন্নির কাছে একটা হাঁড়িতে সব কিছু থাকে, সেইভাবে নিজেই আবার সহাস্যে, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুটলি, বাঁধা শশার বিচি, কুমড়োর বিচি, লাউ বিচি, মানে সব কিছুর দানাগুলো যত্ন করে রাখে গাছ বসাবে বলে। এগুলো আগেকার দিনের মানুষরা রাখতেন, এবং আমি জানি, কারণ আমার গ্রামে বাপের বাড়ি, আমি দেখেছি। মানে এগুলো অল্প অল্প করে ঠোঙায় করে করে একটা জায়গায় রাখা থাকতো, যাতে আবার ঠিক সময়ে ওই বীজগুলো বপন করলে তার থেকে গাছ বেরোতো। সৃষ্টির পর আদ্যাশক্তি মানে যখন বিচি, লাউ বিচি, এগুলো সব ধরে রাখে, দরকার হলে সব বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখতেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সার ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের ওপর থাকে। ঈশ্বর জগতের আধারের অধেয় 2, মানে মাকড়সা যেমন নিজেই জালটাকে সৃষ্টি করে সেই মাঝখানে মাকড়সাটা থাকে, সেই রকমই মা আদ্যাশক্তি নিজেই জগৎ প্রসব করেন, আবার সেই জগতেই তিনি বাস করেন। তো আজকে এ পর্যন্তই পাঠ করলাম। সকলে নিশ্চয়ই ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে। চললাম আজকে এ পর্যন্তই।